আমরা বলতে চাই, শুনে রাখো, একবার জুলাই বিপ্লব হয়েছে, যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোন রকম পায়তারা ষড়যন্ত্র করা হয়, এ বাংলার তাওহীদ জনতা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পটুরিয়া নয়, সুন্দরবন থেকে বান্দরবান নয়, হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জালিমের মাসনাদকে আবার জুলাই বিপ্লব ঘটিয়ে কালেমার পতাকা উঠাবে। কথা বলুন ঠিক কিনা? সেই আবার নতুন করে জুলাই বিপ্লব ঘটানোর জন্য যদি কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আমরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবো। কারা কারা যে দুহাত তুলার লেগে দেখিয়ে দিই। এই দুনিয়াতে যারা ভাবে আমার অনেক অর্থ আছে, অনেক সম্পদ আছে, টাকা পয়সা আছে, সম্মান আছে, এটা যারা ভাববে আর মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 26 নম্বর সূরাতুশ শূরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরা 88-89 নম্বর আয়াতে গোটা পৃথিবীর ওই সমস্ত মানুষদেরকে জবাব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ, সেই দিন কোনো কাজে আসবে না, কোনো উপকার হবে না, কোনো প্রকার তোমার উপকারের জন্য আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য বলছে, যারা দুনিয়াতে মনে করে আমার অনেক অর্থ আছে, সম্পদ আছে, সম্মান আছে, আমার সন্তান আদি আছে, এই গর্ব আর অহংকার যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা শূরার 88 নম্বর আয়াতে কত সুন্দর করে খুলে খুলে ১৫০০ বছর আগে তারা জবাব দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো কাজে আসবে না, কোনো উপকারও হবে না, মালুন, তোমার মাল, তোমার সম্পদ ঘোষণা কার? তোমার মাল, তোমার সম্পদ কোনো কাজে আসবে না, কোনো প্রকার তোমার উপকার করবে না। শুধু সম্পদ তোমার কোনো কাজে আসবে তা নয়, মালুন ওয়ালা বানুন, শুধু মালই কাজে আসবে না তা নয়, দুনিয়াতে তোমার সম্পদ বলতে যা বোঝানো হয়েছে বান্দারে, এটা যেমন কাজে আসবে না, ওয়ালা বানুন, তোমার সন্তান আদি যারা দুনিয়াতে থাকবে ওই কঠিন মুসিবতের সেই দিনে তোমার কোনো কাজে আসবে না। ঘোষণাকার। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন কোনো কাজে আসবে না তোমার মাল, তোমার সম্পদ, তোমার সন্তান আদি যা দুনিয়াতে আছে, ওই কঠিন মুসিবতের সময় বান্দারে কোনো প্রকার তোমার উপকারের জন্য কাজে আসবে না। এই বিশ্বের মহামানব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ মানব। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষের দিয়ে ওই কঠিন মুসিবতের সময় আত্মীয়তার সম্পর্কের খাতিরে যদি কারো সুপারিশ করা হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন সুপারিশের জন্য পরামর্শ পেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সুযোগ আপনাকে দেয় নাই, এটা নতুন করে নয়, হাজার হাজার বছর আগে
এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 46 নম্বর সূরা সূরা আহকাফের 9 নম্বর আয়াতে বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআল বিহি ওয়ালা বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, কুল মানে বলো, মা কুনতু বিদআম মিনার রাসূল, হে রাসূল আপনি বলে দেন আমি কোনো নতুন রাসূল নয়, আমি কোনো নতুন বার্তাবাহক নাই, এই পৃথিবীতে আমি কোনো নতুন নবী নয়। আমি জানি না কাল আমার সাথে কি আচরণ করা হবে, আর আমি এটাও জানি না যে কাল তোমাদের সাথে কি আচরণ করা হবে। ঘোষণাকার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলে দিন যে আপনি কোনো নতুন রাসূল নয়, আপনি জানেন না যে আপনার সাথে কি আচরণ করা হবে, আর আপনি এও জানেন না যে আগামীকাল তাদের সাথে কি আচরণ করা হবে। সুতরাং আপনি বলে দিন, আপনি তাদের কি বলে দিন, আপনি শুধু সেইটার অনুসরণ করেন যা আপনার উপরে ওহীর আকারে অবতীর্ণ করা হয়, এবং আপনি সুস্পষ্ট সতর্ককারী বা সাবধানকারী। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমাকে ডাকলেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা গো, জিবরাইল আলাইহিস সালাম আমাকে কেবলমাত্র আয়াত শুনিয়ে গেল, আমাকে ঘোষণা করে দিয়ে গেল, আমার কলিজার টুকরা ফাতেমা আমি জানি না ওই কঠিন মুসিবতের সময় আমার সাথে কি আচরণ করা হবে। ও আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন, আমি জানি না গো নানা আমার সাথে কি আচরণ করা হবে, আর আমি এইটাও জানি না যে নানা তোমাদের সাথে কি আচরণ করা হবে। জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই মাত্র আয়াত জানিয়ে গেল, আমি জানি না আমার সাথে কি আচরণ করা হবে, আর আমি এও জানি না যে তোমাদের সাথে কি আচরণ করা হবে। ও আমার কলিজার টুকরা ফাতেমা গো, কান খুলে শোনা রাখো, যদি তোমার আমল ভালো থাকে, যদি তোমার আমল ভালো থাকে তাহলে তোমার কবর, হাসর, মিজান সব জায়গাগুলো ভালোভাবে পার হয়ে যাবা। ও আমার কলিজার টুকরা ফাতেমা গো, আর যদি তোমার আমল ভালো না থাকে তাহলে কার মেয়ে আর কার নাতি কোনো কিছুই দেখা হবে না। আল্লাহু আকবার। যেখানে এই পৃথিবীর সবথেকে মহামানব তিনি বলছেন যে সুপারিশ করে ওইভাবে কোনো কাজ হবে না, আত্মীয়তার দোহাই দিয়ে কথা বলেন ঠিক কিনা। সেখানে অনেক পীর আছে, তারা বলে যে আমাদের মুরিদদের জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ। যেখানে এই বিশ্বের মহামানব রাহমাতাল লিল আলামিন তিনি সতর্ক করেছে, ও আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন গো, আমি জানি না আমার সাথে কি আচরণটা করা হবে, কি ব্যবহারটা করা হবে। ও আমার হাসান আর হুসাইন, আর আমি এও জানি না যে তোমাদের সাথে কি আচরণ করা হবে। সুতরাং যদি তোমার আমল ভালো থাকে তাহলে জান্নাতে চলে যাবা, আর আমল যদি খারাপ হয় তাহলে কার নাতি আর কে কোনো কিছুই দেখা হবে না। সম্মানিত ভাইরা আমার, এই আয়াত থেকে স্পষ্ট শিক্ষা নেওয়া যায়, ওই কঠিন মুসিবতের সময়
যখন আমি আপনি দাঁড়িয়ে থাকবো আমলনামা হাতে করে, আপনার হিসাব আপনাকেই দেওয়া লাগবে। এই দুনিয়াতে আত্মস্বজন বলতে যারা আছে, ওই কঠিন মুসিবতের সময় আপনাকে একটুখানি উপকার করার জন্য সামনে কেউ এগিয়ে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো সতর্ক করে বলছে, যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই, যে সম্পর্কে তোমাদের সুস্পষ্টভাবে জানা নেই, তার পেছনে তোমরা লেগে যাও না। আমাদের সমাজে অনেক রকম লোক আছে, কোনো কিছুই না জেনেই বিভিন্ন মন্তব্য আমরা করি। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে আমাদের বাংলাদেশে 2026 সালে এসেও একজন সংসদ সদস্য তিনি বলেছেন, বাংলাদেশের জমিন থেকে বাংলাদেশ জামাত ইসলাম যারা কারীদেরকে নির্মূল করার ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আমি তার নাম নেব না, কিন্তু তিনি বলেছে এই বাংলাদেশের জমিন থেকে এদেরকে একবারে নির্মূল করা হবে। বলে নাই? বলে নাই? কথা বলেন, বলেছে না বলে নাই? আমরা বলতে চাই, শুনে রাখো, একবার জুলাই বিপ্লব হয়েছে। যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোন রকম পায়তারা ষড়যন্ত্র করা হয়, এ বাংলার তাওহীদ জনতা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পটুরিয়া নয়, সুন্দরবন থেকে বান্দরবান নয়, হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জালিমের মাসনাদকে আবার জুলাই বিপ্লব ঘটিয়ে কালেমার পতাকা উঠাবে। কথা বলুন ঠিক কিনা? সেই আবার নতুন করে জুলাই বিপ্লব ঘটানোর জন্য যদি কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আমরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবো। কারা কারা যে দুহাত তুলার লেগে দেখিয়ে দে। আল্লাহ কবুল করুক বলে আমি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ের পেছনে তুমি লেগো না। পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে সম্পর্কে তোমার সঠিক কোনো ধারণা নেই, যে সম্পর্কে সঠিক তোমার জ্ঞান নেই, সেই সম্পর্কে তুমি তার পেছনে লেগে যেও না। কিন্তু আমাদের অভ্যাস হলো, কোন একটু কিছু জানার জন্য বা একটুখানি কোনো মানুষের দোষ ত্রুটি আমরা যদি জানতে পারি, তাহলে বাজারে মহল্লায় চায়ের দোকানে ঝড় উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা চায়ের দোকানে ঝড় তোলো, মিথ্যার উপরে ভর করে যারা চায়ের দোকানে ঝড় তুলে দাও, ভাই রে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা নতুন করে নয়, হাজার হাজার বছর আগে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাবিলু ইন্নামাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সামআ, নিশ্চয় তার কান সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, কান দেখিয়ে শুনেছিলে ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সামআ, তার শ্রবণ শক্তি বা কান সম্পর্কে কিয়ামতের এই কঠিন মুসিবতের সময় জিজ্ঞাসা করা হবে। শুধু তাই নয়, ওয়াল বাসার, তার চোখ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। বান্দারে, দুনিয়াতে যখন তুমি ছিলে, দুনিয়াতে আমি যখন তোমাকে হায়াত দিয়েছিলাম শ্রবণ শক্তির জন্য, আমি তোমাকে যখন কান দিয়েছিলাম, ইন্নামাস সামআ,
এই কান দিয়ে কি শুনেছিলে, ভালো কোনটা শুনেছিলে আর খারাপ কোনটা শুনেছিলে? যদি তুমি এই কান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, এই কান দিয়ে যদি আমরা ভালো কিছু শুনে থাকি আর সেটা যদি বাস্তবে আমরা আমল করতে পারি, তাহলে কঠিন ওই মুসিবতের সময় আমাদের জন্য উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতের মাঝের অংশ বলছে, ইন্নামাস সামাআ ওয়াল বাসারা, বান্দারে তোমার চোখ সম্পর্কে ওই কঠিন মুসিবতের সময় তোমাকে জিজ্ঞাসা করা হবে। চোখের জন্য জিজ্ঞাসা করা হবে, বান্দারে চোখ দিয়ে কি দেখেছিলে তুমি? যখন তুমি দুনিয়াতে ছিলে এই চোখ দিয়ে তুমি কি দেখেছিলে? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ সম্পর্কে যেমন জিজ্ঞাসা করা হবে, এরপর কি হবে? ওয়াল ফুআদু কুল্লু, তার অন্তর সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। ওয়াল ফুআদু কুল্লু, তার অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওই কঠিন মুসিবতের সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। উলাইকা কানা আনহু মাসউলা, ওই মুসিবতের সময় তোমার কান সম্পর্কে, তোমার চোখ সম্পর্কে, তোমার অন্তর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা বিষয়ে তোমার হিসাব দেওয়া লাগবে ঘোষণাকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বিষয়ে তুমি জানো না সেই বিষয়ে তার পেছনে তুমি লেগে যেও না, উল্টা পাল্টা বলো না। কারণ তোমার চোখ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দারে শুধু তাই নয়, তোমার অন্তরের মধ্যে কি বলেছো না বলেছো সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনে যা কিছু আছে তার সব কিছু আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে সতর্ক করে দেয়া বলছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 284 নম্বর আয়াতে বলছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে তা সমস্ত সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনে যা কিছু আছে বান্দারে তা সব কিছু আমার। শুধু তাই নয়, তুমি শুনে রাখো, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আসমান জমিনে যা কিছু আছে তা সব কিছু যেমন আমার। শুনে রাখো, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, তুমি তোমার অন্তর দিয়ে যা প্রকাশ করো আর নাই বা প্রকাশ করো, তোমার মুখ দিয়ে যা তুমি প্রকাশ করো আর নাই বা করো, গোপন রাখো, আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, ইউহাসিবুকুম বিহিল্লাহ, তার প্রত্যেকটি বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় হিসাব নেব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত সুন্দর করে স্পষ্ট করে বলে দিয়েছে, বান্দারে দুনিয়াতে যা কিছু আছে তা সমস্ত সব কিছু যেমন আমার। শুধু তাই নয়, তোমার মনের মধ্যে যা তুমি কল্পনা করো,
সেটা তুমি প্রকাশ করো, আর নাই বা প্রকাশ করো বান্দারে, ওইটার হিসাব কাল কিয়ামতের এই কঠিন মুসিবতের সময় আমি নেব। হিসাব নেওয়ার পর আমি কি করব শোনো। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 284 নম্বর আয়াতের শেষের দিকে বলছে, শোনো রাখো, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যা প্রকাশ করো আর নাই বা করো, এইটার হিসাব আমি নেব। এইটার হিসাব নেওয়ার পর ফায়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এইগুলোর হিসাব নেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফায়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা হবে তাকে আমি ক্ষমা করে দেব। শুধু তাই নাই, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এবং যাকে খুশি তাকে শাস্তি প্রদান করব, তাকে আযাব প্রদান। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সমস্ত সব কিছু হিসাব নেওয়ার পর যাকে ইচ্ছা আমি ক্ষমা করে দেব, এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং সমস্ত ক্ষমতার মালিক হলেন আমি আল্লাহ। ঠিক কিনা? যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবে, যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করবে। ওই কঠিন মুসিবতের সময় আপনাকে আমাকে সকলকে ওই কঠিন মুসিবতের সময় ওঠা লাগবে। এই জন্য আমি আমার হৃদয় নিংড়ানো উদাত্ত আহ্বান যুবক সম্প্রদায়কে জানাই, ভাইরে যাদের পেছনে ছুটছ, যাদের সাথে উঠা বসা করছো, শুনে রাখো, যদি তাদের হাতে কোরআন না থাকে, রাসূলের দেখানো পথ না থাকে, তাহলে ইহকালে যেমন তুমি শান্তি খুঁজে পাবা না, ওই কঠিন মুসিবতের সময় সেইভাবেও কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি তুমি পাবা না। কথা বলেন ঠিক কিনা?